জোয়ান ফোলাপানে প্যান্ট পরে নাবির নিচে 1 বিঘা নামাইয়া সুন্দরবনের জঙ্গল ফঙ্গল সব দেখা যায়। সত্য না মিথ্যা? হুজুর আপনার তো রুমাল মুড়াই দিয়ে হাঁটেন, আপনারা দেখেন না। নইলে পাশারদারের গুজের হাড্ডিটা দেখা যায়, লজ্জার থলিয়া নাই। সত্য না মিথ্যা জোরে কর। রাস্তায় দিয়ে আলেম, কারি, হাফেজ, মোহতামেম সাহেব, প্রিন্সিপাল সাহেব, আমাদের হাফেজ সাহেব হুজুর, কোন চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, সিরাজি সাহেব, চরমোনাই, সরসিনা, ফুরফুরা, জোনপুর, সোনাকান্দা, যত সাত গ্রুপ, জোবাইর গ্রুপ, বিএনপি, আওয়ামী লীগ যত লিডার যায়, জয়েন নিয়ে রাস্তায় দিয়ে হাঁটতে আসে আর কয়, ও মাইয়া রে আমার যত্নে গরম ভালোবাসা দে ফিরাইয়া দে। 41 বছর পর উন্নতি হয়েছে এতটুকু। আর আমরা ওই সময় কবিতা পড়ছি, দাঁড়ান মেয়ে ধরতে আছে আমরা গো, ওই সময় কবিতা পড়ছি। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। ফতুয়া আলমগীরি। আজ হতে চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। মৌলবী লাগে, মৌলবী লাগে না, আসলে মৌলবী আর একটা মৌলবী। কথা কি বুঝাইতে পারছি? আজ এত চির উন্নত হলো শিক্ষা গুরুর শির, সত্যি তুমি মহান উদার বাদশা আলমগীর। বাদশা আলমগীর সন্তানকে তার পড়াইতো এক মৌলবী দিল্লির। সুবহানাল্লাহ। আরে আমাগো কবি নজরুল, কবি নজরুল কাগো কবি, এটা প্রথম জীবনে বিদ্রোহ কবিতা লাগছে। থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে, ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে, নারায়ে তাকবীর। কিন্তু যখন কবি নজরুলের বয়স বাইরে গেছে, তখন তো বুঝেন না, ভাটি লাগলে যা হয়, তখন কবিতার মোড় পাল্টাইতেছে। রোজ হাসরে আল্লাহ আমায়, রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ বিচার আল্লাহ। রোজ হাসরে আল্লাহ আমায় করোনা বিচার, আল্লাহ আর আল্লাহ। মসজিদের কিনারে আমায় ও ভাই, সেটাই যেন মুয়াজ্জিনের আজান শুনতে পাই, সেটাই যেন। কোনটা ভালো? আল্লাহ খুশি নেবে যা। আমরা কবিতা পড়ছি, 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাইতে জিলা যে বেড়াই ভিক্ষা করি, হে দয়াল নবী দাও কিছু মরে, নাইলে ফরানে মরি, আরবের নবী করুণার ছবি ভিখারির। পড়েন না? এরা পড়ে না, এখন এরা পড়ছে কি এই বর্তমানে প্রজন্মে পড়ান শুরু হয়েছিল, এখন আছে কিনা জানি না, কারণ এখন তো মাদ্রাসার বইয়ের মধ্যে ঢুকাই দিতেছে মন্দিরের ছবি, নাই মনে হয় দিছে না? হ্যাঁ, এখন পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কারে চাও বলো বলো বলো, আমি মেও হ্যালো কাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকে দাও তাই, গোরবা মিরো সাগজিরো মুশেরা দাওয়া কুনাদ, শুনি আর কানে দৌলত মুলকেরা বয়রা কুনাদ, সোরের বিয়া গুন্ডায় বাজায় ঢোল। বিয়া কার? সোরে। ঠিক নেবে ঠিক, জোরে কন, জোরে কন, ঠিক নেবে ঠিক। রে বন্ধু আসুন, নবীজির কাছাকাছি আইসা গেছে রহমতের রাসূল, মনে আছে তো লোকটা নবীজির দিকে আসতেছে। আহা, নবী তো নবী, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে নবী বাজারে গেছে। নবী বাজারে গেছে 1 নম্বরে সালাম দেওয়ার জন্য। বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। তো নবীজি বাজারে গেছে সালাম দিতে, তো নবীজি গাদার পিঠে চড়ে গেছে। কিসের পিঠে?
নবীজির জন্য ঘোড়া আছে, উট আছে, খচ্চর আছে, গাদার পিঠে চড়ে গেছে। সাহাবী একজন গিয়ে বলে, নবী গো, আমার মা আমার বাবা আপনার কদমে কোরবান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য উট রেডি, গাদা ঘোড়া রেডি, গাদা খচ্চর রেডি, গাদাও তো রেডি আছে, আপনি কেন গাদার পিঠে চড়ে গেলেন? আপনি তো উটের পিঠে চড়িয়েও বাজারে আসতে পারতেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, শোনো গো, উটে আমি চড়ি, উট আমার জন্য, ঘোড়া আমার জন্য, খচ্চর আমার জন্য, কিন্তু আমি গাদায় চড়ে আসছে কেন জানো নি? আমার মধ্যে আমিত্ব আইসা যাইতে পারে। নবী জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজার? নবী বাজারে গেছে, যুবক শোন, নবীজি বাজারে গিয়া নবীজি সালাম দিতেও গেছে, শাসন করতেও গেছে, কারণ নবীজি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কয় টুপিওয়ালারা রাজনীতি করবে কেন, পীর সাহেব রাজনীতি করবে কেন, আলেমে রাজনীতি করবে কেন, আলেম আবার চেয়ারম্যানিতে দাঁড়াইবে কেন, ওনাগো এত গদির লোক কেন, ওনাগো লোভ কেন? শোনো, আমি বইলে দিয়ে যাই, অত সহজ মনে করিও না। তোমারে না, তোমার বাপেরে, তোমার দাদারে হাতে খরিদেছে রাজনীতির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জামাটার মধ্যে 18টা তালি, উনি মদিনার প্রেসিডেন্ট। জামায় কয়টা তালি? 18টা তালি। ওমর তো ওমর ছিল দস্যু নবীর, লইয়া উলঙ্গ সমশির, যায় আমার নবী কাটিবার হইল ইসলামের আমির। এমন আমির হইছে, এমন সোনার মানুষ হইছে গো, আল্লাহর নবীর পরে, সকল নবীদের পরে, সকল নবীদের পরে, আল্লাহর নবীর পরে যে ব্যক্তি গোল্ডেন এফেলাস পাওয়া মানুষ, রোল নম্বর 1, তার নাম আবু বকর সিদ্দিক। ঠিক নিউজ? নবীদের পরে প্রথম স্থান অধিকার কার? হযরত আবু বকর সিদ্দিক, আবু কুহাফার ছেলে। ওনাদের যাইতে দেবেন, আর কোনো কথা বলবেন না। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। হযরত আবু বকর সিদ্দিকের পরে মানুষটা হযরত ওমর। জোরে আমার দিকে তাকায়েন, ওদিকে তাকায়েন না, আমার দিকে। আমি কিন্তু অনেক লম্বা কথা বলবো না, কাই সরমনের মাহফিল শুরু না, একটা হিসাব আছে না, কি বলেন? ঠিক না? ঠিক, আপনারা যাইবেন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সম্পর্কে আল্লাহর নবী বলে, নবীর সংস্পর্শে যাইও ওমরের কি পরিবর্তন হইল। আল্লাহর নবী বলে, ওমর গো, তুমি যেই রাস্তায় যাও, ওই রাস্তায় শয়তান যায় না। ওমর যে রাস্তায় আড়ে, ওই রাস্তায় শয়তান যায় না। মানুষটা কি মানুষ? আমার মতো না, আমরার মতো, আমরা বাড়ির পাশের ওমরের মতো। আল্লাহ নবী বলে, আমার আবু বকর, আমার ওমর, আমার উসমান, আমার আলী, আমার সাদ, আমার সাইদ, আমার তালহা, আমার জুবাইর, আমার আব্দুর রহমান বিন আওফ, মুহাজির মক্কি, আমার আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। নবী বলেন, আমার পরে আর কেউ নবী আসবে না। আমার পরে যদি আল্লাহ কারণে নবী বানাইতো, যদি বানাইতো, যদি হইতো, আর আমার পরে যদি নবী বানাইতো, লাকানা ওমর, ওমরকে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি নবীর পরে নবী হইলে ওমর নবী হইতো, ঠিক না? কেডা হইতো? লাকানা ওমর, ওমর তোমারে নবী বানাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওমর মদিনার প্রেসিডেন্ট, কলম হাতে নিয়া রাষ্ট্রীয় কাজকর্মের মধ্যে, ফাইলের মধ্যে সিগনেচার করতেছে, উনি সাইয়েদনা ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার প্রেসিডেন্ট তো বোঝেন, অর্ধ দুনিয়ার খলিফা, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় কাজে সিগনেচার করতেছে, এমন সময় কয়েকজন লোক দৌড়ে আসছে, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন গো, মদিনায় আগুন লেগেছে। কোন জায়গায় আগুন লাগছে? কি করে যায়? হুজুর আগুন নিভাবার ব্যবস্থা করেন। ফায়ার সার্ভিস তো নাই, গাড়ি নাই, ট্যাঙ্কি নাই। হুজুর আগুন নিভাবার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার হাতে কলম, উনি কলমটা চিবুচ্ছেন আর ডাক দিয়ে বলে, আমার তো রাষ্ট্রীয় কাজে ব্যস্ত, আমি যদি আগুন নিভাইতে যাই, রাষ্ট্রীয় ফাইলে স্বাক্ষর করবে কে? তাহলে কারে পাঠান যায়? ডানে বামে তাকাইয়ে দেখে তামিমে দাড়ি, তালিয়া হাবিবি, বন্ধু এদিকায়, ওই গাছের তাল না, মানে তাল মানে এদিকায়, ডাক দিয়েছে তালিয়া হাবিবি, তামিমে দাড়ি কাছে আসছে, কই তুমি যে একটু আগুন নিভাই আসো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে ভাদুরিয়ার মানুষ, এই সিরাজি ইসলাম কবুল করার আগে পড়ছেন আমর ইবনে নাসের নেতৃত্বে ঘোড়ার পিঠে চড়িয়া সাহাবীরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে চলে গেছে। ঘোড়ার পায়ের টাকনুতে পানি লাগে নাই। আল্লাহু আকবার। আমরা সেই মুসলমান, এন আমাগো কথা ব্যাঙ্গেও শোনেন। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে গেছে আমর ইবনে নাসের নেতৃত্বে, ঘোড়া সাগরের উপর দিয়ে চলে গেছে, ঘোড়ার পায়ের টাকনু ভেজে নাই। তামিমে দাড়ি আগুন নিবে আসেন, তামিমে দাড়ি বলে, কোথায় আগুন লাগছে, চলো। নিয়ে গেছে।
এসেছিলে যেদিন কেঁদেছিলে তুমি, হেসেছিলে দুনিয়ার সবে, আবার এমন জীবন তুমি করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তামিমে দাড়ি চলে গেছে, দেখে দাও দেউ করে আগুন জ্বলতেছে, তামিমে দাড়ি ডাক দিয়া একটা লাঠি নিয়ে আসো। গলাটা ভালো না, কালকে শিবচরে মাহফিল করছি রাত্রে 2.25 ঘন্টা বয়ান করছি, আজকের আবার 10:10 হইতে 12:30 পর্যন্ত মহিলা, 6000-এর উপরে মহিলা হয়েছে। মহিলা কারে কয় আল্লাহু আকবার, খালি দেই কালা বোরকা, সুবহানাল্লাহ। এই ওয়াজ করবো 1 ঘন্টার মতো, হয়ে গেছে 2.25 ঘন্টা। এই জিনিস যা আছে বুঝে যাইবে তো, আমার গলা টলা যা আছে চলবে তো। আপনারা তো সব শুনুন নাই, ফুরান্ডি না ঠিক জোরে কোন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তামিমেদের আগুনের কাছে গিয়া বলে একটা কাজ করো, ওই যারা নীতি আসছে আগুন নিবাইবার জন্য একটা লাঠি দিয়ে আসো, লাঠি দিয়ে আগুন নিবাইবে। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না, আর আমরা সকাল হইতে রাত 12টার মধ্যে সব খেলাম। দোকান দিয়ে কাপড় নিলে আগামী মঙ্গলবার দিন দিয়ে জমা নেয়, দিয়ে দেন, দিয়ে দিচ্ছে। পরের মঙ্গলবার হারে দেখা যায় ব্যাংকের ধারে নাই, ওদিক দিয়ে ঘুরিয়ে যায় বেদুরি হইয়া। পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে, পরের মঙ্গলবার গেছে, তারপরের মঙ্গলবার যাওয়া 10 বার দোকানদারকে, ভাই আসসালামু আলাইকুম। হে আদ্যা কয়, তার মানে কি আসতেছে এই বুঝে না। ও মঙ্গলবার চলে গেছে, পরের মঙ্গলবার কয়, ভাই আপনি বললেন না যে আসতে আসি, চলে গেলেন। কয় যে কখন বললাম চলে গেলে? আপনি হাত জায়গায় করেন না যে আসতে আসি? হাত জায়গায় আসতে আসি বলছি, এইটা সহজে বুঝছেন কেন? এটাও তো হইতে পারে যে টা চাইলে দিন। এই যদি আমাকে আকলা কয়, আমাকে কথা শুনবে কয়? বই তো শোনে না, নিজের বই তো শোনে না। বউ ডাইন দিক যাই দিকে, বউ যায় বাম দিক। আর বউর লোকে তো বৈষম্য পর্যন্ত, বৈষম্য বিরোধী আন্দোলন দেখছে না? নিজে সেন্সোডাইন টুথপেস্ট, ডক্টর ওয়েস্ট ব্রাশ, আর বউরে কিনে দিয়েছে আমাকে ওই দোয়ারিকা শিকারপুরের হোসেন মোল্লার নিম টুথ পাউডার। বোঝেন না, নিজে কি বেরাস আর পেস্ট, আর বউরে দিয়েছে একটা 10টায় দিয়ে হোসেন মোল্লার কালো মাজুন, সবটি কয়লার গুঁড়া। এই সকালবেলা বউ হেজি রাতে লইয়া আঙ্গুল দেওয়া যায়, নিজে পেস্ট দিয়ে ফাঁস মাসে। পেস্টটার দাম 250 টাকা, ব্রাশটার দাম 105 টাকা, আর বউরে 10টা। ঘরের মধ্যেই তো বৈষম্য সৃষ্টি করে রাখছো, রাস্তায় বৈষম্য করবে কেমনে, দূর করবে কেমনে, কি বলেন ঠিক না বেঠিক? তারপরে রাত্রে যখন ঘুমাইতে যায়, তখন স্বামী স্ত্রী পাশাপাশি ঘুমাইছে, এখন স্বামী খালি দেখায় যে চিংড়ি মাছ পচার গন্ধ হয়। কয় যে কি ফ্রিজের মুখ খোলা নাই? এই কুলসুমার মা কি ফ্রিজের মুখ খুললে তুইছো নাই? কয় কেন? কয় যে চিংড়ি মাছ ছিলাম, এইগুলোর পচা গন্ধ হয়েছে। শেষ করে না ফ্রিজের মুখ তো খোলা না, যাই দেয় না ফ্রিজের মুখ বন্ধ। আসলে ফ্রিজের মুখ বন্ধ না, ওই যে কালাড়ির দিয়ে মাঝে মাঝে দাঁতের মধ্যে যে আশের গোস্ত, গরুর গোস্ত, পুরান দই পচে রয়েছে, সেইটি পচা গন্ধ যখন এখানে নিজের টুথপেস্ট দিয়ে মাছ যে ঠিকই, কিন্তু বউ তো হোসেন মোল্লার কালো মাছ, সেইটা যে পচা চিংড়ির গন্ধ আইবে, এর বললো স্বামীর খাতির থায়। কথা কন বানাই কি হুজুর ঠিক না? নিজের 5টা লঙ্গি, 10টা জামা, আর বোর যে 2খান কিনে দিয়েছে, ওই 2খান পর্যন্ত। নিজে একদম স্যান্ডলিনে সাবান। বোর্ডে জিজ্ঞেসেন কোনোদিন যে আমি স্যান্ডলিনে ব্যবহার করি, তোমার কোনটা ব্যবহার করতে ইচ্ছে করে? ভালো করে বুঝেন না, আপনাকে দেখে ইসলাম শিখছি। নিজের স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে, আমি স্যান্ডলিনে ভালোবাসি, তুমি কি লাইফবয় না লাক্স না কেয়া? স্ত্রী যেটা বলবে তৌফিকের মধ্যে সেইটা কিনে দিতে হবে, ঠিক না? ঠিক ঠিক না? ঠিক জোরে কন। হ্যাঁ, খাও যেখান থেকে খুশি, যা খুশি। ওয়ালা তাকরাবা হাজিহিস আদম উসকুন আনতা ওয়া জাওজুকা ওয়াকুলা মিনহা। কার কথা? সূরা বাকারা না? এই সূরা বাকারা না? হে আদম, এই শুনে নাইছেন, রাজনীতিবিদরাও শুনলেন, হুজুরে বসা আছে, বড় বড় হুজুর না, আমার ছাড়বে? আল্লাহ আদম আলাইহিস সালামকে ফাইন্ড আউট করে, ইন্ডিকেটেড করে, নির্দেশ দেন, হে আদম উসকুন আনতা, থাকো তুমি, ও জাওজুকা, তোমার স্ত্রীকে নিয়া। কেটা কইতেছে? উসকুন ও জাওজুকা অকুলা, খাও যেখান থেকে খুশি, যা খুশি। এই জন্য কোনো স্ত্রী যদি গরুর গোস্ত পছন্দ না করে, স্বামী যদি গরুর গোস্ত পছন্দ করে, স্বামী স্ত্রীর জন্য গরুর গোস্ত খাইতে বাধ্য করতে পারবে না, তার জন্য অন্য গোস্তের ব্যবস্থা করে দিতে হবে। কারণ খাও যা খুশি,
খাওয়ার ব্যাপারে স্ত্রীর জবরদস্তি করা যাইবে না, থাকার ব্যাপারে স্ত্রী যদি বলে ভোলা থাকবো না নোয়াখালী নিয়ে যাইতে হইবে, এই যে স্বামী মানার জন্য বাধ্যবাধকতা নাই, এই যে স্বামীর অধীনস্থ হয়ে থাকতে হইবে। হে আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ, তুমি থাকো তোমার স্ত্রীকে নিয়া, স্ত্রী থাকবে স্বামীর অধীনস্থ হইয়া, স্ত্রীর অধীনস্থ স্বামী থাকবে না। বুঝু ঠিক আছে? কথা ঠিক আছে? কথা বুঝছেন ক্লিয়ার? মহিলারা রাগ হইন না, আমরা ওয়াজ দিয়ে পোষাই দেবো মানে। এই জন্য আপনি সেন্সোডান টুথপেস্ট আর ব্রাশ আর স্ত্রীর কালো মাজন কিনে দিতে পারবেন না, তাইলে রাস্তায় তার ছেড়ার আগে আপনার ঘরের তার আগে বউ ছিটিয়ে ফেলাইবে। তার ছেড়া বোঝেন না? তার ছিটিয়ে ফেলাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নিজের ঘরের তার ঠিক করেন আগে। কথা বুঝতে পারছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তামিমে দাঁড়িয়ে পাঠাইছে, মনে আছে তো? যাই একটা বেত নিয়ে আসো, আগুন জ্বলতেছে, বেত আনতে কাছে আসতে দেরি, তামিমে দাঁড়িয়ে গলার মধ্যে পাগড়ি, সুবহান, এই পাগড়িটা গলার মধ্যে তামিমে দাঁড়িয়ে আস্তে করিয়া লাঠি আনতে দেরি দেখিয়া উনি পাগড়িটারে ফেস দিয়ে একটা চাবুক বানাইছে। বানায় না অনেক সময় এরকম? চাবুকটারে বানাইয়া আগুনের কাছে যাই কাট, ফাক যাও, হট, নিভে যা। আগুন 90% নিভে গেছে, 90% আগুন নিভে গেছে। আগুনের দিকে তাকাইয়া তামিমে দাঁড়িয়ে বলে, আগুন জানো আমি কে? আমি ওমরের সৈনিক, নারায়ে তাকবীর। আমাকে হযরত ওমর পাঠিয়েছে, ও মিয়া আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সৈনিক। কি বলেন ঠিক না বেঠি? আমরা আলেম, আমরা মাদ্রাসার তালবেলেম, আমাদের দিকে কানাইয়ে তাকাবা না কেউ, চোখ নষ্ট হয়ে যাবে। তামিমে দাঁড়িয়ে বলে, আমাকে কে পাঠাইছে জানো? আগুন। আগুনের সাথে আগুন মাখলুক না খালেক? মাখলুক। আর তামিমে দাঁড়ি কি? মাখলুক। তামিমে দাঁড়ি মানুষ, মানুষের শক্তি বেশি না জিনের শক্তি বেশি? মানুষের দাম বেশি না জিনের দাম বেশি? মানুষের ইজ্জত বেশি না ফেরেশতার ইজ্জত বেশি? মানুষের ইজ্জত বেশি। আমারে কে পাঠাইছে জানো? আমি তামিমে দাঁড়ি, আমাকে হযরত ওমর পাঠাইছে, আমি ওমরের পাঠানো সৈনিক। আর বর্তমান যুগে যদি জিজ্ঞেন, ভাই আপনি কোন পীরের মুরিদ? কার মুরিদ? আছে আছে, আপনারা মুরিদ, আমিও মুরিদ। হে পীরের নাম করতে সাহস পায় না, কারণ পীর হইলে দাখিল পাস। জোরে কর না, জোরে কর না। দাখিল দাখিল পাশে যদি হয় পীর, এই জায়গায় তো মুসিবত আসবি। হে পীরের নাম বলতে পারে? কি বলেন ঠিক ঠিক? খুবই বাঞ্ছারামপুর গেছি, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা, কেল্লা সার সাথে দুঃখ রাখি কার কাছে। আর কয়েকবার কইল, চার দোকান বইসা খাই, কয়েকবার কইছে। আপনি বুঝেন না আমার এই পাগলামি, এই ছোট কাইলে পাগলামি সেহেল সালে উপরে হাজির একটা অবস্থা থাকে না। আমি দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ খাই বাজারে কোনটা কিনবে, ওরটা না আমারটা? কোন না? দুঃখ রাখি কার কাছে, দুঃখ জয়েন রাখো, দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। এখন এই আমার গলা শুনে আজগো গলাটা সেইরকম ঠিক নেই, এখন কিছু লোক আমার পাশে ভিড় দিচ্ছে, আমার দশে লস যায়, আমার কোজেরিতে ভাগে না। বলি কেন, অসুবিধা কি? হ্যাঁ কইছে দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা, কেল্লা সার সাথে দুঃখ রাখি। কেল্লা সার লাগে মন বইরি কথা কইতে পারে না। আমি তো ঠিক আছে একটা করে দেখ, তোরাও গান গাইছ না আমিও গান গাইছি। আমি কে দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ হয় নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লাম না জামাতের সাথে, দুঃখ। হের ফির তো নামাজই পড়ে না, পাশ হইলে দাখিল। এই যে পাশে দেন না, আল্লাহু আকবার। শাইখুল হাদিস, জোরে কোন আলহামদুলিল্লাহ। শাইখুল হাদিস বুঝতে, আল্লাহু আকবার। আমার মুফতি সাহেবের দেন, আপনাদের মাদ্রাসা মুফতি আজকে বড় বড় আলেমরা আমার সামনে বসা আছে,
খুশি না বেজান? গুরবামিরো সাগজিরো মুশানা দাওয়া কোনা দিসুনি আর কানে দৌলত মুলকেরা বয়রা কোনার। এই জন্য বাজারে গিয়ে 1 কেজি সিম কিনতে ঠগেন না, জিগান কত কেজি, কয় 100 টাকা। এরপর সিম বাইসে কেনেন, পোকা সিমটা কেনেন না। টমেটোটা কিনতে গেলে দেখে কেনেন, পচাটা কেনেন না। শসাটা কিনতে গেলে দেখে কেনেন, পচাটা কেনেন না। বরবটি কিনতে গেলে বাইসে কেনেন, কপি কিনতে গেলে পোকায় ধরাটা কেনেন না। পীর ধরতে যাইয়া আগে পীরের পিছনে দাঁড়াই নামাজ পড়বেন, আর দেখবেন পীর সাহেব নামাজে কেমনে দাঁড়াইছে। একটা বেদরি আর একটা হইল ব্যাংকের, আর যদি পাও রাখে তাইলে বুঝবেন এই পীর হক্কানি পীর নেতার নামাজের দাঁড়াবার সিস্টেমের মধ্যেই সুন্নত তরিকা না। আমি তো কোনো পীরের কাছে মুড়ি দেওয়ার জন্য আমি আর ক্যানভাস করি না, করছি নাকি? পীরের একাডেমিক্যাল যোগ্যতা কত, কি লেখাপড়া করছে আগে দেখবেন, কি বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে পীর হয়ে গেছে বেশি আর মুরিদ কম, কি ঠিক না ঠিক? জোরে কম বেশি হয়ে গেছে ভাইজান, ওইদিকে আমি আর যাইতে চাই না। 90% আগুন নিভে গেছে, কি বলেন ঠিক না ভাই ঠিক? তামিমে দাড়ি ডাক দেখে আগুন আমার চেনো, আমি ওমরের সৈনিক, জোরে কোন সুবহানাল্লাহ। পীরের নাম জিগাইলে বলতে পারে না, আর এমন পীর আছে আল্লাহর ফজর টেকনাফ থেকে তেতুলিয়া না সারা বিশ্বের মধ্যে নাম কইলে মনটা বড় হয়ে যায়, সিনটা এত বড় হয়ে যায়, কি বলেন ঠিক না বেঠি? এত বড় হয়ে যায় শিক্ষায় দীক্ষায় যা চলনে ফেরনে, কি বলেন ঠিক না বেঠি? আল্লাহ, এমন মানুষও বাংলায় আছে, কি বলেন ঠিক না? আর সব বন্ধু আগুন টিপ টিপ করে জ্বলতেছে, এমন সময় ডাক দিয়ে আগুন রে, কোন সাহসে মদিনার দিকে আসো জানুনি? এই মদিনার জমিনের মধ্যে রওজায় আক্কাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, হায়াতুন নবী শুয়ে আছে। বলার সঙ্গে সঙ্গে আগুন নিভে গেছে। তামিমে দাঁড়িয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কলমটা রাইখে কয়, আগুন কি নেবজে? কয় হুজুর আগুন নেবজে। কয় কি কইলা, কোন দোয়া করে আগুন নিবেছেন? কয় হুজুর দোয়া লাগে নাই। কয় কি কইছেন? কয় আমি ওমরের সৈনিক, আগুন তুই লিবে যা। এইটার নাম এলেম, এইটার নাম জ্ঞান, এইটার নাম আধ্যাত্মিক শক্তি, এইটার ইংরেজিতে স্পিরিচুয়াল পাওয়ার বলে। মনে আছে তো? এই পর্যন্ত থাক। লোকটা নবীজির কাছে এসে গেছে, মনে আছে না? ভুলে গেছেন? ইনশাল্লাহ বলবো না। লোকটার দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলে, আমার দিকে তাকাইয়ে কি দেখতেছো? নবীজি জিজ্ঞেস করে, আমাদের মতো কর্কশ ভাষায় না, কি দেখতেছো? লোকটা ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে করেন নাউজুবিল্লাহ। কোন জুবিল্লাহ কইবেন আপনারা? বুঝতে করেন একটু জোরে। আমি 41 বছর আগে আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাংলা মিডিয়ামে বই পড়ছি হুজুর। আমি 67টা বাংলা মিডিয়ামে বই পড়ছি। এর মধ্যে ভাইজান শামাইলে তিরমিজির বাংলাও আমি পড়ছি। ইসলাম কবুল করার পরে আবার মাদ্রাসার জীবনে প্রাইভেট যখন পড়ছি তখন আমি আরবিটা পড়ছি। ভাইজান আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই 67টা বইয়ের মধ্যে একটা বইয়ের নাম হলো আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম? বাজারে কিনতে পাওয়া যায়। আমি এই বইটার মধ্যে পড়ছি, আমার নবী যদি মুস্কি হাস দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারা খানা উজ্জ্বল হয়ে যাইত। আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রকে আমাদের দেশে পূর্ণিমা রাত বলা হয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরবি মাসের 14 তারিখ দিনগত রাত্রে নিজের ঘর থেকে বের হইয়া আকাশের দিকে তাকাই দেখি চন্দ্রের কিরণ এমন ভাবে পড়ছে, বালুগুলার উপরে পড়িয়া যেমন মুক্তা জ্বলে ওই রকম জ্বলতেছে। আমি নিজে নিজে চিন্তা করতেছি, হযরতে আবু হুরায়রা বলেন, এই চাঁদের চাইতে আর সুন্দর মনে হয় কিছু নাই। হাঁটতেছি, চাঁদের কিরণ দেখে ধন্য মনে করতেছি। হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, ইন দি মিনটাইম দেখি জমিনের চন্দ্র ঘর থেকে বেরিয়ে আসছে। বুঝছেন নি? জমিনের চন্দ্র। আমি জমিনের চাঁদ দেখলাম, ঘর থেকে বেরিয়ে আসছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। জমিনের চাঁদের দিকে তাকাই, আসমানের চাঁদের দিকে তাকাই গো। আমি আবু হুরায়রা দেখি রে, আসমানের চাঁদে কালো কালো সব সব দাগ দেখা যায়, জমিনের চাঁদের মধ্যে কোনো দাগ দেখা যায় না। দিল কান্দে রে, মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। ও দিল কান্দে রে, ও মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লাল্লাহু। ভালো লাগে না খারাপ লাগে?
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি তোমার দিদার। জোরে এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। ভালো লাগে না? ভালো লাগে না? জোরে কোন ভালো লাগে কি লাগে না? জোরে বলেন। সারা রাত আমাকে যদি কেউ শোনায় আমার দুই চোখে ঘুম আসবে না। বন্ধু আমার, ভাই আমার, হযরত আবু হুরায়রা বলেন আমি কনফিউশনের মধ্যে পড়ে গেছি। হিন্দি মিটার জমিনের চাঁদের দিকে ভালো করে পরখ করে দেখলাম, ওই চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নাই। আমার নবী রহমতের ছবি, বরকতের নবী। আমি বুক ফুলে বললাম আমরা ওই নবীর উম্মত। আল্লাহ নবীকে ডাক দেখে, মোহাম্মদ তুমি বড় কালো। আমি একলাখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পড়ছি। আল্লাহর নবী যদি মুস্কি হাসি দিত, সামাইলে তিরমিজির মধ্যে আছে, আল্লাহর নবী যদি মুস্কি হাসি দিত, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হয়ে যাইত। নবীজিরে বলে, মোহাম্মদ তুমি বড় কালো। আল্লাহর নবী বলে, তুমি ঠিক বলছো, সত্য বলছো, তুমি এখন চলে যাও। লোকটা চলে গেল। আমার চিন্তায় মাথা ধরে গেছে। আল্লাহর নবীকে বলল, তুমি কালো। আল্লাহর নবী বলল, তো ঠিক বলছো, সত্য বলছো, তুমি চলে যাও। আল্লাহর নবী তো কালো না। নবী ঠিক বলছো বললে কেন? নবী বলছে কেন যে তুমি ঠিক বলছো, সত্য বলছো? 30 বছর আমি অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি। আজ থেকে এখন 30 বছর। আমি তার আগে রিসার্চ করিয়া আমি নিজে নিজে বুঝতে পারছি, আল্লাহ নবী এক কথায় উত্তর দিয়ে দিছে, তোমার চক্ষু খারাপ, তোমার অন্তর খারাপ, তোমার রক্ত খারাপ, তোমার চাহনি খারাপ, তোমার আত্মা খারাপ। আত্মা খারাপ, রক্ত খারাপ, চাহনি খারাপ, হৃৎপিণ্ড খারাপ। এই খারাপ চোখ দিয়ে আমি নবীজির সুন্দর দেখা সম্ভব না। যার রক্ত খারাপ, যার আত্মা খারাপ, যার জন্মের ত্রুটি, যার রক্তে ভেজাল, যার আত্মায় ভেজাল, যার ব্লাডে ভেজাল, তার চোখ দিয়ে মসজিদ মাদ্রাসা সুন্দর দেখা সম্ভব না। আলেমের দিকে ভালো নজরে তাকান সম্ভব না। কি বলেন ঠিক না বুঝি? ওই চোখ দিয়ে আমার আর কালো বলছো, আসলে না না, তুমি তোমার হিসেবে ঠিকই বলছো। লোকটা চলে গেছে। একটু পরে একজন লোক আসতেছে, উনি নবীদের পরে গোল্ডেন এপ্লাস পাওয়া মানুষ, নবীর দিকে আসতেছে। নবীও মুস্কি মুস্কি হাসতেছে, ওই লোকটাও মুস্কি মুস্কি হাসতেছে। লোকটার নাম কিন্তু আগে বলা হয়েছে। এইবার একটু জোরে কন কেডা? মাশাআল্লাহ, বলা আলেমের দেশ না? জোরে কন আলহামদুলিল্লাহ। নবীজির কাছাকাছি এসে গেছে সাইয়েদনা হযরত আবু বকর। আল্লাহর নবী ডাক দেখা, আবু বকর কি দেখো গো, কি দেখতেছো? আবু বকর কি দেখো? আবু বকর সিদ্দিক, নবী গো আকাশের চাঁদ দেখি আর জমিনের চাঁদ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও কামনা ডাক দেখা, আবু বকর দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? কি বুঝলা, কি তো মিস করলা? আবু বকর সিদ্দিক মুস্কি হাসি দেখা, নবী গো ওই চাঁদে কালো কালো সব দাগ দেখা যায়, এই চাঁদের মধ্যে বিলকুল কোনো দাগ নাই। চোখ ভালো, রক্ত ভালো, জন্ম ভালো। কি বলেন ঠিক না বেঠি? বন্ধুরে, বাবাজি রে, এই জন্য আসুন দুইটা কথার উপরে পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে হইবে। 1 নম্বরে আল্লাহ তোমার হুকুম মানবো, কোনো দলাদলি নেই, কোনো ফালাফালি নাই, কোনো বিবৃতি নাই, কোনো পাল্টা বিবৃতি নাই, কোনো হিংসাত্মক কথা নাই, কোনো আক্রমণাত্মক কথা নাই। আল্লাহর কাছে ওয়াদা দেবেন, আল্লাহ তোমার হুকুম মানবো। 2 নম্বরে তোমার হাবিবের সুন্নত তরিকা অনুযায়ী চলবো। শোনেন ব্যাংকের বাইরা, কেন ইসলাম কবুল করছি? ইসলামের মধ্যে নখ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মাথার চুল কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? মোষ কাটার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? দাড়ি রাখার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? জামাটা গায়ে দেওয়ার বিধান আছে। কেন ইসলাম কবুল করছি? শীতকালে মোজা পায়ে দেওয়ার বিধান আছে। দেওয়ার সময় ডাইন পায়ে, খোলার সময় বাম পাও। মুজা পায়ে দেবেন ডান্ডা। এই যদি বলেন হুজুর সারা জীবন পাওটা আগে দেবো, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুজা পায়ে দেওয়া হইবে নবীর তরিকায় হবে না। নবীর তরিকা হইলে কি হবে? ডান পায়ে মুজাটা নবী আগে দিছে, খোলার সময় বাম পায়ের আগে খুলছে। একটা সুন্নতের উপর আমল করলে 100 গলা কাটা শহীদের সব আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে।
পাজামাটা কেমনে পরবেন, বইসা পরা সুন্নত। আপনার কোনো বাবা সেটা যে আবার নতুন ওয়াজ লই আইছে, পাজামাটার আগে পাজামার পায়ের মধ্যে ঢুকাইবেন, এরপর দরকার হলে দাঁড়াইবেন। এই যে বইসা পরা সুন্নত, 100 গলা কাটা শহীদের সব আপনার আমলনামায় দিয়ে দেওয়া হবে। পায়জামা পরার বিধান আছে, লুঙ্গি পরার বিধান আছে, জামা গায়ে দেওয়ার বিধান আছে, তাবলিগ করার বিধান আছে, পীরমুরিদি করার বিধান আছে, রাষ্ট্র চালাবার বিধান আছে, টয়লেটে ঢোকার বিধান আছে, মসজিদে ঢোকার বিধান আছে, টয়লেট থেকে বের হওয়ার বিধান আছে, টয়লেট থেকে মসজিদ থেকে বের হওয়ার বিধান আছে, টয়লেটে বাম পা দিয়া ঢোকবা, ডান পা দিয়া বের হবা, এই দোয়া পড়িয়া ঢোকবা, এই দোয়া পড়িয়ে বের হবা, মসজিদে ডান পা দিয়ে ঢোকবা, বাম পা দিয়ে বের হবা, বাম পা দিয়ে বের হবা, ডাইন পায়ের মধ্যে জুতাটা আগে ঢুকাবা, এইটা সুন্নত। বাম পা দিয়ে বের হওয়া একটা সুন্নত, দোয়া পড়া একটা সুন্নত। প্রত্যেকটা সুন্নতের দাম 100 গলা কাটা শহীদের সব। জোরে কোন সুবহানাল্লাহ। খুশি না বেজা? এই জন্য 2 নম্বর অঙ্গীকার, আল্লাহ তোমার হুকুম মানবো, তোমার হাবিবের সুন্নত তরিকায় চলবো। এই 2টা কথার উপর যারা পূর্ণ অঙ্গীকারবদ্ধ হতে পারবে, আমার আল্লাহ ডাক দিয়া কয় না আমার আল্লাহ। আর একবার ডাক দেন ছিলেন আমার আল্লাহ। কার আল্লাহ? কার আল্লাহ? আমার আল্লাহ। আল্লাহ আমাদের মানুষ বানাইছে, বিশ্বনবীর উম্মত হিসেবে কবুল করেছে। তো এইটা কথার উপর পূর্ণ অঙ্গীকারবদ্ধ হইতে পারলে আল্লাহ প্রথম যে জিনিসটা ঢাইলা দেবে সিনার মধ্যে, সেইটার নাম হইল জ্ঞান। জ্ঞান মাইরে মাইরে পাওয়া যায় না, আলেমের ঠকাইয়ে পাওয়া যায় না। কথা বুঝছেন না? জোরে কয়। জ্ঞান কারে বলে? হযরত ওমরের রাজত্ব, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, 2 জন মহিলা আসছে, একটা চাদরের 2 মাথা ধরা, আর একটা চাদরের 2 মাথা ধরা, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়ে, 2টা শিশু কান্নাকাটি করতেছে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে আসছে, আমিরুল মুমিনিন আমরা আপনার সামনে বিচার নিয়ে আসছি। প্রথম জিজ্ঞেস করে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা, কি বিচার? কয় হুজুর, রুমালের মধ্যে একটা ছেলে, চাদরের মধ্যে একটা ছেলে একটা মেয়ে, হুজুর আমার ছেলেটা আমার ছেলেটা দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়া কয়, আরেকজন তো মহিলা ডাক দিয়া কয়, হুজুর ছেলে চাই, উনি আসলে ছেলে তো আমার, ছেলেটা আমারে দিয়ে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই গ্যাঞ্জাম মিটাইতে গেলে আমার রাষ্ট্রীয় কাজের ক্ষতি হয়ে যাবে, এই কেসটা আমি হযরত আলীর কাছে পাঠাইয়ে দিই। রেফার টু হযরত আলী, আর্টিস্ট প্রাইভেট চেম্বার। ডাক্তাররা লিখে দেন না, বলা দিয়া অমুক ডাক্তারের কাছে যান। রেফার টু ডাক্তার জাহিদ হাসান, আই স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট চেম্বার, বেলভিউতে চলে যান। কি বলেন, ঠিক নেবে? ঠিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দেখায়, এই কেসটা নিয়ে মহিলা 2 জন হযরত আলীর দরবারে যাও, উনি বড় বিচক্ষণ সালিশ। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক শুনে রাখ, সোনামণি শুনে রাখ, মহিলা 2 জন চলে গেছে, হযরত আলীর কাছে যাই বলে, আমিরুল মুমিনিন পাঠিয়ে দিয়েছে, বিচারটা আপনাকে করে দিতে বলছে। হযরত আলী কারমুল্লাহ হুজুর ডাক দিয়ে বলে, বিচারটা কি গো? ডাক দিয়ে হুজুর, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা আমারে দিয়ে দেন। ওই মহিলা ডাক দিয়ে, হুজুর ছেলে ওনার না, ছেলে রইলাম আমারে দিয়ে দেন। হযরত আলী বুঝা ফেলাইছে ছেলে নিয়ে বিবাদ, মেয়েকে উনেতে যায় না। হযরত আলী বলে, চাদর রাখো, বাচ্চা 2টা চাদরের উপরে থাকুক, ডান দিকের মহিলা ডান দিকে চলে যাও পর্দার বাহিরে, বাম দিকের মহিলা বাম দিকে চলে যাও। 2টা ছোট্ট গ্লাস পাঠিয়ে দিয়েছে, লোক দিয়ে পাঠাই দিয়েছে, নিয়ে যাও। ডান দিকের মহিলারে বলো তার ব্রেস্টের বুকের দুধ কাপের মধ্যে একটু রাখতে, এইটা ডান পাশে রাখো। ডান পাশে কাপটা রাখা হয়েছে, বাম পাশের মহিলার একটা গ্লাস দিচ্ছে, মহিলাও বুকের দুধ চিপড়ে একটু গ্লাসের মধ্যে রাখছে, 2 জনের বুকের দুধ ওই জায়গায় রাখছে। বাচ্চা একটা ছেলে একটা মেয়ে, মনে আছে তো? হযরত আলী হাতটা ধুয়ে এনেছেন। হাত ধোয়া সুন্নত, হাত ধোয়া। আরে আল্লাহ, করোনার সময় খালি হ্যান্ড ওয়াশ, ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হায়ার পরে কি জানি আমরাও দিছি কম। আমি মনে মনে আসছি, হাসি আর কই, যারা মাথায় টুপি দেও নাই তাগো আল্লাহ দেওয়াইছে। মাথায় দিতে চাও না, নাকে দাও আমি আল্লাহ হুয়াল হাইয়ুল। দেন না মনে হয়, মাথায় দে নাই না, আর হাত দিল কয় না, মুসাফা না। আমরা মুসাফা করছি, সবাই লগে গণহারে করছি। করোনায় আমাকে ধরে নাই, ধরছে বড় ডিরি। ঠিক তবে ঠিক জোরে কন, ধরছে অ্যাডভোকেট সারা খাতুন, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী, বিমানে গেছে জেতা, আইছে মরা। দেখ আমি আল্লাহ কি পারি। ইন্না বাদশা রব্বিকা, কার কথা? ধরছে সিরাজগঞ্জের লৌহ মানব ডক্টর নাসিম সাহেব, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ওনাকে যদি দোয়া করি, এই যারা মারা গেছে করোনায়, আগে জানি আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়। কিন্তু আমার একটা কথা আছে আপনাদের সাথে, এরপর আর বাকি ওয়াজ করবো। আমি জিজ্ঞেস করি, আপনাদের দেশে নুরানি কেরাতুল কোরআন হাফিজি মাদ্রাসা আছে?
বলায় নুরানি হাফেজ নুরানি মাদ্রাসার কয়টা ছেলে করোনায় মারা গেছে? জোরে বলো, জোর হয় না? ওরে ভাই ভয় নাই। হাফিজি মাদ্রাসা, আলিয়া, কওমিয়া, ভোলার মসজিদের ইমাম মনে হয় 190 জন মরছে। চরমনের মাহফিলে যাই মরছে 99 জন। মরছে কারা? একটা মাস্ক 12,000 টাকা। আর আমি যে মাস্কটা ব্যবহার করছি হেটার দাম 2 টাকা। তাও আমি কিনি নাই, কারণ আমি তো ব্যক্তিগত জীবনে ডাক্তার, সব মাগনা। কি ঠিক যাবে? ঠিক। এরপরে দেখলাম ওই মাস্ক দিয়া, এই চশমা দিয়ে যদি মাস্ক লাগাইতাম, দেখাই দিই আপনাকে, এটা যাই চশমার গ্লাসটা গোলা হয়ে যাইতে, এই জন্য মাস্ক এককালে রাখিয়ে দিছি। আর আল্লাহর লগে কইছি যে আল্লাহ তুমি ইজ্জতের মালিক, করোনা দিয়ে মারবা। কাদার কথা হই, হার গরি দেনে কত তো ইয়ার হায়, হার গরি দেনে কত তো ইয়ার হায়, জুনা মাঙ্গে উসে তো বেজার হায়। শেষ পর্যন্ত কথা এটা আমার না, শেষ পর্যন্ত দেখেন এরা মারা যায় নাই, মারা যারা গেছে এরা চিন্তা করে লয়েন। এখন আমি বলবো না, যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু ভাই 12টা আইসিইউ বেড নিজে রিজার্ভ করছে, 12 জন বিদেশি ডাক্তার, দেশি ডাক্তারের অভাব নাই। মরার সময় এমন সাকরাত শুরু হয়ে গেছে, যখন শুরু হয়ে গেছে তখন ডাক্তারদেরকে ডাক দিয়ে কয় চেক বইতে সই দিয়ে নেয় না, স্থাবর অস্থাবর সব সম্পত্তি দিয়ে দেবো, আমারে বাঁচাবার চেষ্টা করে। বাঁচাইতে পারছে? বাঁচাই কে? ভালো না, কে বাঁচাইতে পারে? যে বাঁচাইতে পারে গো সেজদা তারে দিও। তারে দেবো, কি বলেন? ঠিক নেবে? ঠিক। শেষ পর্যন্ত দেশের মানুষেরা আবেদন করছে, নিবেদন করছে। তখন প্রাইম মিনিস্টার ছিল শেখ হাসিনা, এর আগে ছিল খালেদা জিয়া, এর আগে ছিল এরশাদ কাক্কু। আমি কারোরে খারাপ বলবো না, যার যেটুকু খারাপ আছে পাইলেও ছাড়বো না। কি বলেন? ঠিক নেবে? ঠিক। সত্য না মিথ্যা? জোরে বলেন। ওনার কাছে বলা হয়েছে, ম্যাডাম আমাকে প্রাইম মিনিস্টার আপনি একটু দয়া করে হাফিজি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দেন। আপনার কত টাকা পয়সা আছে, আপনারা রুমের মধ্যে থাকেন, আমার কত টাকা পয়সা নাই। এরপর যখন হাফিজি মাদ্রাসার ছেলেগুলারে নিয়া, কওমি মাদ্রাসার ছোট্ট ছোট ছেলেগুলো নিয়া হুজুরা যখন কান্না শুরু করলো, চোখের পানির বদৌলতে আল্লাহ করোনা কেমনে নিয়ে গেল টের করতে পারলাম না। কোন দিক দিয়ে গেছে, কোন দরজা দিয়ে খবর নাই, লাগবে চোখের পানি। কি লাগবে? জ্ঞান কার কাছে মনে আছে তো? অল্প বেশি না, বিরক্ত হইবেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর হাত ধুইছে, এই সুন্নতের কথাটা দিয়ে এতগুলো কথা হয়ে গেছে। আমাকে খাসলা ভালো না, এক জায়গায় দিয়ে গেলে সরফেশনটা যে গাড়ি দেয়, এই গাড়িটা প্রত্যেক জায়গায় স্টপেজ দেয় না, ডাইরেক্ট গাড়ি লালমন্ত দে, গাড়ি স্টপেজ দিয়ে, আমিও মাঝে মাঝে স্টপেজ দিয়ে এরপর পুরো আওয়াজ করবো। কি কোন কথা সত্য না মিথ্যা? হযরত আলী কারামাল্লাহু হাত ধুইলেন, মনে আছে তো? 2 কাপে তো বুকের দুধ সিপড়েই দিয়েছে। কি বলেন? ঠিক না বেটি? হযরত আলী নিজেই কত বিচক্ষণ, জোরে কোন সুবহানাল্লাহ। বিচক্ষণ হবে না কেন গো? আল্লাহ নবীর চাচাতো ভাই, জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে ইমামে হাসান হোসেনের বাবা ফাতেমাতুজ জোহরার স্বামী হুজুরের জামাতা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর এক পাগল হাত উঠে কান্দার করে, খোদায়া বহকে বনি ফাতেমা কেবর কোলে ইমা কুনাম খাতেমা, জোরে কোন সুবহানাল্লাহ। দাওয়াত আমরাত কুনি ওর কবুল মানা দস্তে দামানে আলে রসুল, হারসে কারা বুদে আখের কার দায়াত ওজুদাই নামাজে কার দায়াত, বদ্রে জুয়ে কলমে কারে তোরা কলবা কল তো ফাইলে মুস্তফা।